সাথে আমার রিলেশন নাই, ও আমার হুমকি দামকি দেয়। পরে কেসি গেটটা মনে হয় আস্তে খুলছে, আমরা শুনি নাই তো। আমি কিন্তু এই পাশের রুমটাই ছিলাম, আমি একদমই পাশের রুমটা। আর দরজা লাগছে আমার হাতে লাগছে, উন্নায় লাগছে, উন্নাটা আমি ছুটে। আসসালামু আলাইকুম, আমি রিয়াজউদ্দিন আহমেদ। নিউজ বিডিএস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত দর্শক শ্রোতা, আমার ভিডিওর স্ক্রিনে যে ছবিটি দেখছেন তার নাম মহিউদ্দিন সুমন। ভোলা জেলার লালমোহন উপজেলার গজারিয়া ইউনিয়নে তিনি বসবাস করেন। প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকাকে এবং প্রেমিকার মাকে সে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। জাস্ট আগুন বিষয়টা এরকম না, আগুন ধরিয়ে দিয়েছেন সেটা না। সে তাদের বাসায় গিয়েছেন, বাসায় গিয়ে মানে সে গেট দিয়ে ঢুকেছেন, ঢুকে তারপরে সেখানে গিয়ে তার প্রেমিকাকে সেই কেরোসিনের গ্যাস লাইট মেরে কেরোসিনের আগুন মানে একটা পলিতে করে আগুন নিয়ে গেছেন, সেখানে গিয়ে তার উপরে গায়ে নিক্ষেপ করেছেন। তো এমত অবস্থায় ওই মেয়েটির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বলেছেন ওই মেয়েটির 25% শরীরে ক্ষতি হয়ে গেছে এবং তাকে বাঁচাতে গিয়ে তার ভার 4% ক্ষতি হয়ে গেছে। তো আসলে এটা কেমন প্রেম, বা এটা কি আসলে প্রেমের প্রতি তারা কি আসক্ত হয়ে পড়েছেন? সেখান থেকে মেয়েটিকে এবং তার মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। কিন্তু আমরা তার আগে সেখানে প্রশাসনিক কর্মকর্তারা সেখানে এই বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীরা তদন্ত করতে গেছেন। তার একটি ভিডিও ফুটেজ আমরা দেখে আসি, তারপর আলোচনা করছি। আপনারা আমাদের সাথে না, বাসায় সন্ধ্যার সময় মেহমান আসছিল আমাদের, তো আব্বু মেহমানও চলে গেছে। আব্বু পরে তো এই যে আমার ছোট বোন আর কি ধুইতেছে এইখানে, পরে কেসি গেটটা মনে হয় আস্তে খুলছে, আমরা শুনি নাই তো। আমি কিন্তু এই পাশের রুমটাই ছিলাম, আমি একদমই পাশের রুমটা। আর দরজা লাগছে আমার হাতে লাগছে, উন্নায় লাগছে, উন্নাটা আমি ছুটে রাখছি। ছুটে রাখার পর এই ফাঁকে তো চলে জামা কাপড় পরে যেটা পরে আছে সবগুলো বাথরুমে। বোন আগে বের হইছে, হ্যাঁ হ্যাঁ, পরে ছেলে বের ওই পিছনে পিছনেই আসতে সাথে সাথে, তাও মনে হয় ধরছে না। আমার বউ এখন আপুরে সাথে আপুরে সাথে এটাতে পাঠাবো ছবি নিয়ে আর আমরা ভিডিও বানাচ্ছি। এই কত বছর, এই 5 বছর ওর সাথে আমার রিলেশন নাই, ও আমার হুমকি দামকি দেয় মানে বিভিন্নভাবে। এই আর কি, আজকে আমাকে সন্ধ্যা পেয়েছি না, এই সময় তখন কি বাসায় যে ও যে ঢুকলো কেউ ওরা বাধা দেয় না? মানে পুরো করতে পারে না হালকা আছে। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন মানে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন, কিন্তু সেখানে একটি কথা বলেছেন তার সাথে 5 বছর আগে সম্পর্ক ছিল, 5 বছর ধরে সম্পর্ক নাই, মানে তার মানে এর আগে তার সাথে সম্পর্ক ছিল। কিন্তু ঘটনা যেটা হোক না কেন, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে প্রেমে ব্যর্থ হইলে আরে ভাই কেন একটা মেয়েকে আগুন, মেয়ে যদি সে তোমার সাথে ভালো লাগে না, এতদিন ভালো লাগছে, এখন তোমার সাথে যায় না, হয়তো তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা যেটা হয়েছে, এখন মেয়েটার বিয়ে হবে বা কি হবে, এই জন্য তাকে কি আগুন ধরিয়ে দিতে হবে? আসলে এটা কি তার মাথায় কোনো সাইকো আছে কিনা? সে এটা কিন্তু লালমোহন থানার ওসি মহোদয় কিন্তু এই বিষয়ে একটি স্টেটমেন্ট দিয়েছে। আমরা একটু সেই ভিডিওটা একটু দেখে আসি ওসি মহোদয় কি বলছেন। সংবাদ আসে যে গতকালকে জান্নাতুল নাইমানে একটা মেয়ের শরীর ঝলসে গেছে। আমরা সেই সংবাদের প্রেক্ষিতে আমরা হাসপাতালে যাই, ভিকটিমকে পরিদর্শন করি, ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করি এবং ভিকটিমের শরীরের আমরা দেখতে পাই গলা, পিঠ, বুক, পেট, মুখমণ্ডলের কিছু অংশ আগুনে ঝলসে গেছে এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেই ঘটনাস্থল পরিদর্শন গিয়ে আমরা দেখতে পারি যে তার সাথে মহিউদ্দিন সুমন নামে একটি ছেলের সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রেক্ষিতে এই মেয়েটার অন্য জায়গায় বিয়ে ঠিক হয় এবং এই কারণে সংবাদ পাইয়ে মহিউদ্দিন সুমন একটি পলিথিন ব্যাগে করে কেরোসিন নিয়ে আসে এবং একটি ম্যাচলাইট দিয়ে আসে। মেয়েটার গায়ে কেরোসিন ঢেলে দিয়ে তারপর আগুন জ্বালায় দেয়। মেয়েটি বাঁচার জন্য সে পানিতে পার্শ্ববর্তী ঘরের পাশে পার্শ্ববর্তী পুকুরে ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করে এবং তার শরীরের অংশ বিভিন্ন অংশ ঝলসে দেয় এবং মেয়েটার মা সেও তাকে বাঁচানোর চেষ্টা করে, তারও বাম হাতে পুড়ে যায়। উল্লেখিত ঘটনা সংক্রান্তে আপনার মেয়েটির বাবা জনাব মোহাম্মদ মহিবুল্লাহ উনি একটি মামলা দায়ের করেন। সেই মামলায় 2 জন আসামি করা হয়েছে, মহিউদ্দিন সুমন এবং তার বাবাকে।
এবং এই সংক্রান্তে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে আলামত জব্দ করেছি এবং আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আইনশৃঙ্খলা বাহিনী লালমোহন উপজেলা লালমোহন থানার যে ওসি মহোদয় আছেন তিনি কিন্তু বলছেন যে মানে তারা যে অপরাধী তাকে ধরার জন্য এর ভিতরে একটি মামলা করেছেন মহিবুল্লাহ, মানে মহিবুল্লাহ হলো মেয়েটির বাবা একটি মামলা দায়ের করেছেন, 2 জন আসামি দিয়েছেন। একজন হলো মহিউদ্দিন সুমন, তার হলো তার বাবা। এই 2 জন আসামি দিয়েছেন। এখন কিন্তু প্রচলিত যে আইন আছে আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু আমার প্রশ্ন হলো আমরা তার ফেসবুক আইডি থেকে, তার বাবারও কিন্তু একটা স্টেটমেন্ট আছে, আমরা সেটা না দেখি, সেটা একটু পরে বলছি। এই মহিউদ্দিন সুমনের ফেসবুক আইডি থেকে গত 5 দিন আগে তার কিছু স্ট্যাটাস আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এমনটা আশা করিনি মানুষ এতটা অমানবিক, বিবেকহীন আর স্বার্থপর হতে পারে। ভাবতে কষ্ট হয়, আল্লাহ বিচার করবে। আরে ভাই, তুই তো আল্লাহর উপরে সবকিছু ছেড়ে দিয়েছিস, তুই আবার কেন পলিথিনে করে ক্রাশে নিয়ে ওই মেয়েটাকে আগুন ধরিয়ে দিচ্ছিস? দরকার ছিল কি? এখন ভালো মানে এটা কি প্রেম নাকি কি অন্য কিছু, বা আসলে বিষয়টা আমরা বুঝতে পারি না। হয়তো মেয়েটা তাকে এমন কোনো আশ্বস্ত করেছে কিনা সেটা আমরা জানি না, হয়তো সেটা আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু তদন্ত করছেন, তদন্ত করে বের করে ফেলবে। তারপর আরেকটা স্ট্যাটাস দিয়েছেন, সে দিয়েছেন 16 আগস্টে, জীবনটা আর ভালো লাগে না, সেই দিন মরে গেলে আর এতটা কষ্ট পেতে হতো না। মানে কি ঘটেছিল সেই 16 আগস্টে? মানে সেই দিন মরে গেলে মানে এতটা কষ্ট হতো না। নিশ্চয়ই সেই দিন কোনো কিছু ঘটেছে, সেটাও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী হয়তো সবকিছু তদন্ত করে হয়তো এটা সঠিক বিচার করবে। দর্শক, আসলে মানে বর্তমান সমাজে আপনারা প্রেমে ব্যর্থ হন আর যেটাই করেন না কেন, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ আশা করে না। এখন 2টা ফ্যামিলি, মানে এখন সুমনের কারণে তার ফ্যামিলিরও কি হবে, বা এরকম একটা ঘটনা। বা সুমন কিন্তু যতটুকু জানেছি তার ফেসবুক ঘুরে সে কিন্তু কিছু সোশ্যাল কাজের সাথে জড়িত ছিল। মানে এখন তাছাড়া তাকে নিয়ে অনেক নিউজ হয়েছে, বা এখন আমরা তাকে বখাটাই বলতে পারি, কারণ সে এই ধরনের একটি ঘটনা ঘটিয়ে বলছেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী নিউজ দেখার জন্য আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।